অনেক দিন আগের কথা। একটা সরোবরে একটা কচ্ছপ ও দুটো রাজহাঁস বাস করত। তিনজনের ছিল খুব বন্ধুত্ব, মনের আনন্দে তারা সময় কাটাতো। সেই সময় দেশে একবার অনেক দিন বৃষ্টি না হওয়ার জন্য নদী সরোবর সব শুকিয়ে যেতে লাগলো। পাখিরা বাঁচার আশায় অন্য জায়গায় উড়ে চলে গেল। রাজহাঁস দুটো বিপদের কথা চিন্তা করে নিরাপদ জায়গায় উড়ে যাবার কথা চিন্তা করতে লাগলো। তারা তখন তাদের বন্ধু কচ্ছপের কাছে বিদায় নিতে গেল। তখন কচ্ছপ বলল, আমাকেও তোমরা তোমাদের সঙ্গে নিয়ে চলো। রাজহাঁসেরা বলল, কিভাবে তুমি আমাদের সাথে যাবে? তুমি তো ভাই আমাদের মতো উঠতে পারো না। কচ্ছপ বলল, এটা তো খুব সহজ কাজ। রাজহাঁসেরা বলল, তখন আমাদেরকে একটু বলো। তখন কচ্ছপ বলল, তোমরা একটা লাঠি এনে দাও, আমি সেই লাঠিটা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে কি হবে বন্ধু? লাঠিটা তোমরা দুজনা দুদিকে মুখে করে ধরে থাকবে, আর আমি মাঝখানে লাঠিটা কামড়ে ধরে থাকবো। তারপর তোমরা উড়িয়ে নিয়ে গিয়ে আমাকে অন্য একটা জায়গাতে ফেলবে, তাহলে তখন আমিও বিপদ থেকে বেঁচে যাব। রাজহাঁসেরা বলল, বন্ধু, এটা তো খুব ভালো উপায়, কিন্তু এর একটা বিপদও আছে। কচ্ছপ বলল, কিরকম কিরকম? বলল রাজহাঁসেরা, যদি তুমি কোনো কারণে মুখ খুলে ফেলো, সঙ্গে সঙ্গে তুমি নিচেতে পড়ে যাবে এবং সঙ্গে সঙ্গে মারা যাবে। কচ্ছপ বলল, আমি অত বোকা নই, আমি মুখ কিছুতেই খুলবো না। না বন্ধু, রাস্তায় অনেক ধরনের লোক, তারপরে আরো অন্যান্য জীবজন্তু থাকবে, তারা দেখে তোমাকে যদি কেউ টিটকিরি করে, তখন তুমি তো রাগ সামলাতে পারবে না, সেই জন্য বলছি। কচ্ছপ বলল, না, চুপ করে থাকবো। কচ্ছপ বলল, তোমরা কোনো চিন্তা করো না, আমি কখনো এই ধরনের বোকামি করব না, আমি একদম চুপচাপ থাকবো। পরের দিন সকালে রাজহাঁস দুটি একটি লাঠি নিয়ে এসে তাদের বন্ধুকে নিয়ে মাঠের উপর দিয়ে উড়ে যেতে লাগলো। রাজহাঁসেরা লাঠির দুপাশে ধরেছিল, আর কচ্ছপ সেই লাঠির মাঝখানটা দাঁত দিয়ে শক্ত করে কামড়ে ধরল। অনেক মাঠ পাহাড় পেরিয়ে তারা যাচ্ছিল শহরের ওপর দিয়ে। শহরের লোকেরা এরকম অবাক দৃশ্য কখনো দেখেনি। তারা চিৎকার করে বলল, কি অদ্ভুত ব্যাপার, একটা কচ্ছপকে লাঠির মাঝখান দিয়ে দুটো পাখি নিয়ে উড়ে যাচ্ছে, ভারী মজার ব্যাপার, তাই না? আবার কেউ বলল, কচ্ছপটাকে পেলে মাংস করে খাওয়া যায়। শহরের লোকেদের চেঁচামেচি শুনে কচ্ছপের খুব রাগ। খানিকক্ষণ সে রাগ চেপে রইল, কিন্তু বারবার যখন সে একই কথা শোনে, তখন সে রেগে গিয়ে সে বলল, বোকাদের দল, ছাই খা তোরা। কথাটা শেষ হওয়ার আগেই কচ্ছপটি লাঠি থেকে খসে মাটিতে পড়ে গেল, আর কচ্ছপটিও মারা গেল।